হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে OBS স্টুডিও কম্পিউটার স্ক্রিন রেকর্ডার। ঠিক আছে, তো আজকে আমরা OBS নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা কিভাবে OBS ডাউনলোড করব সেটি দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা নিউ ট্যাব যাবেন, নিউ ট্যাব থেকে OBS লিখবেন, OBS স্টুডিও। ঠিক আছে, তারপরে আপনারা এন্টার করবেন। এন্টার করার পর প্রথমে যেই ওয়েবসাইটটি দেখতে পাবেন আপনারা এখানে প্রবেশ করবেন। তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পারবেন উইন্ডোজ, ম্যাক অ্যান্ড হচ্ছে লিনাক্স। তো আমার সাধারণত উইন্ডোজ, তাই আমি উইন্ডোজ থেকে এটাকে ডাউনলোড করে নেব। তো আমি উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটি আমার ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করতেছি না। ঠিক আছে, তো ডাউনলোড করা যেহেতু আছে আমার, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এটিকে ইনস্টল করব। তো চলুন আমরা এটাকে ইনস্টল করা দেখি। তো এটিকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, এটাতে ইয়েস প্রেস করতে হবে। তো এখানে আমি হচ্ছে স্ক্রিন রেকর্ড করতেছি, যার ফলে এটা আমাকে এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর ইয়েজে ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করব আবার, তারপরে ইনস্টলে ক্লিক করে দেব। ঠিক আছে, তো ইনস্টল হতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব। আমি একদম আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন একদম ফ্রিতেই। এই সফটওয়্যারটি একদম ফ্রি, তো বিনামূল্যে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা নেই। একদম বেস্ট কোয়ালিটি স্ক্রিন রেকর্ড করে, অনেক প্রফেশনাল ইউটিউবাররা এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করে থাকে। তো আমাদের এটি ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমাদের যে সফটওয়্যারটার ইন্টারফেস সেটি হচ্ছে চালু হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সফটওয়্যার ইন্টারফেসটি চালু হচ্ছে। তো এখানে প্রথমে এই অপশনটা আমাদেরকে দেখাচ্ছে অটো কনফিগারেশন। তো এখানে লেখা আছে অপটিমাইজ ফর স্ট্রিম রেকর্ডিং ইজ সেকেন্ডারি, তারপরে হচ্ছে অপটিমাইজ জাস্ট ফর রেকর্ডিং, আই উইল নট বি স্ট্রিম, তারপরে আছে আই অনলি বি ইউজিং দিস দ্য ভার্চুয়াল ক্যামেরা। তো আমি বর্তমানে স্ট্রিমিং নিয়ে কথা বলতেছি না, আমি জাস্ট স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন সেটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা জাস্ট এটা সেকেন্ড নাম্বারটাতে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। তারপরে আপনার যে হচ্ছে ডিসপ্লে রেজুলেশনগুলো এগুলো হচ্ছে দেখাচ্ছে, এগুলো আপাতত এরকমই থাক, আমরা এগুলোতে হাত দেবো না। জাস্ট নেক্সটে ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে এখান থেকে ক্যান্সেল দিয়ে দেব, আমাদের হয়ে গেছে সেটিং। তো এখান থেকে আমাদেরকে স্ক্রিন রেকর্ড করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটা আমাদের সেন্স নেওয়াই আছে। তো আমরা এই সেন্সে কাজ করতে পারি চাইলে, অথবা আমরা এখান থেকে সেন্স নিতে পারি। ঠিক আছে, তো এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে আমাদেরকে। প্রথমে আমাদেরকে একটা সেন্স নিয়ে নিতে হবে। তো সেন্স আসে একটা যেহেতু, তো এখানে নাম আসতেছে সেন্স 2। তো এখানে আমরা সেন্স 2 নিলাম, নেওয়ার পর আমরা ওকেতে প্রেস করলাম। দেখুন আমাদের হচ্ছে সেন্স 2 ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো সেন্স 2 ক্রিয়েট হওয়ার পর আমরা যে জিনিসটা শো করতে চাচ্ছি বা যে জিনিসটা ইনপুট করতে চাচ্ছি সেই জিনিসটা এখানে আমাদেরকে সিলেক্ট করে দেখাই দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ডিসপ্লে ক্যাপচার, ঠিক আছে, তো আমরা এই ডিসপ্লে ক্যাপচারটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নাম চাচ্ছে, আমরা যেটা নাম আছে সেটাই দিয়ে দিলাম আপাতত। দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে এখানে রেজুলেশনগুলো দেখাচ্ছে, আমরা এগুলোতে কোনো কিছু করবো না, ওকে দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাউসটা যেরকম করতেছি এই স্ক্রিনে ঠিক সেরকমভাবেই আমার হচ্ছে হচ্ছে এখানে শো করতেছে। তার মানে আমার এটা স্ক্রিনটা রেকর্ড করার জন্য একদম রেডি। ঠিক আছে, আপনাদেরকে এখানে খুব মনোযোগ সহকারে একটু দেখতে হবে। এখানে কন্ট্রোল, এখানে প্রথমটাতে দেওয়া আছে স্টার্ট স্ট্রিমিং, তারপরে স্টার্ট রেকর্ডিং। আমাদের ভুল করেও
স্টার্ট স্ট্রিমিংয়ে চাপ দেওয়া যাবে না, ঠিক আছে। আমাদেরকে স্টার্ট রেকর্ডিং এই সেকেন্ড অপশনটাতে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তারপরে আমাদের আমি আরও কিছু আপনাদেরকে সেটিংস দেখাই দিই কীভাবে আপনারা অডিওটা ইনপুট করবেন। তো সেটি তো আপাতত আমার মাইক্রোফোনের অডিওটা অটোমেটিক নিচ্ছে। তো তারপরেও আপনাদের যদি না নেয়, হ্যাঁ, তাহলে আপনারা এখান থেকে জাস্ট এইটাতে ডিসপ্লেতে ক্লিক করবেন, ঠিক আছে। সেন্স টুয়ে আপনারা প্রথমে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আমরা যেখানে আমাদের মনিটরটা শো করেছি সেখানেই আমরা আমাদের মাইক্রোফোনটি সেট করে নেব। তাহলে এখানে অ্যাড বাটন আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চাইলেই আপনারা আপনাদের অনেক কিছু এগুলো সেট করতে পারবেন। তো আমি জাস্ট মাইক্রোফোনটা কীভাবে করবেন সেটি দেখাচ্ছি। তো অডিও ইনপুট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা যে কোনো নাম দিতে হবে। আমি যেটা নাম আছে সেটাই দিয়ে দিলাম। তারপর ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মাইক্রোফোনগুলো সেগুলো এখানে নিয়ে নিচ্ছে। তো নেওয়ার পর আমার যেটা মাইক্রোফোন আমি বর্তমানে ইউজ করতেছি সেটি হচ্ছে এটি। তো আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর যদি ওকেতে প্রেস করি, তাহলে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে অডিওটা নিচ্ছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, অডিও এভাবে নেবে। তো তারপরে আপনারা চাইলেই আপনাদের স্ক্রিনটি রেকর্ড করতে পারেন। তো স্ক্রিন রেকর্ড করার পূর্বে আপনারা চাইলে আপনাদের সেটিংস থেকে রেজুলেশন কেমন হবে, কোথায় সেভ হবে, এই জিনিসগুলো একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। তো তাহলে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনার জেনারেল এখানে অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে এখানে স্ট্রিম আছে। তারপরে আউটপুটে আসলে আপনারা দেখতে পারবেন হইল সিম্পল আর অ্যাডভান্স। তার মানে হচ্ছে আপনারা সিঙ্গেলভাবে এগুলো হচ্ছে করে নিতে পারবেন, সাইজ করে নিতে পারবেন। এই যে এখানে আপনাদের কি ফরম্যাটে সেভ হবে, এটা যদি আমরা MP4 করে দেই তাহলে আমাদের MP4 সেভ হবে, ভিডিওটি সেভ হবে। এবং কোথায় ভিডিওটি আমাদের সেভ হবে এটিও আমরা ঠিক করে দিতে পারবো, আমাদের ভিডিওতে সেভ হবে, ঠিক আছে। তারপরে স্ট্রিম আছে, আমরা স্ট্রিম নিয়ে আজকে কথা বলবো না। অডিও আছে, এখান থেকে অডিও কত কি হবে এগুলা, তারপরে এগুলা তারপরে এখান থেকে আমরা চাইলে আমাদের অডিওটার যে কত হার্স আছে এখানে স্পেসিফিকভাবে অডিও অপশনটা দেওয়া আছে, তারপরে ভিডিও অপশনও দেওয়া আছে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের হচ্ছে 19-20-1080 করে নিতে পারবো, যেহেতু আমার মনিটরের সাইজটা একটু কম। তো আমরা চাইলে এখান থেকে 19-20-1080, এটাও এখান থেকে 19-20-1080 আমরা করে নিতে পারি, ঠিক আছে। তারপরে আমাদের যে FPS ফ্রেম আছে এখানে ফ্রেমটাও আমরা কম বেশি করে নিতে পারি। তারপরে এখানে হটকিস আছে, আমরা লাগাতে পারি, ওগুলো নিয়ে আমরা কথা বলবো না। তো এই হলো মূলত সেটিংসগুলো। তারপরে আমরা এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমরা এখানে প্রথমে অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর তারপরে আমরা ওকেতে প্রেস করব। তারপর দেখতে পাচ্ছেন আমার হচ্ছে স্ক্রিনটি একদম ছোট হয়ে গেছে, যেহেতু আমার এটা 1300 রেজুলেশনের। তো এখানে আমরা 19-20-1080 রেজুলেশন করে দেওয়ার ফলে এটা ছোট হয়ে গেছে। তো আপনারা এটাকে কিভাবে ফিট করবেন, এখানে আপনারা চাইলে এখান থেকে এটাকে টেনেও একদম ফিট করে দিতে পারেন, ঠিক আছে। তো চলুন কিভাবে আমরা রেকর্ড করবো সেটি আমরা দেখি। তো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, স্টার্ট রেকর্ডিংয়ে আমাদেরকে ক্লিক দিতে হবে। তো আমরা স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক দিলাম। তো আমাদের এখন রেকর্ড শুরু হয়ে গেছে। এখন আমরা যদি আমার চ্যানেলে যাই, এগুলো আমরা কেটে দিলাম। এটা হচ্ছে আমার চ্যানেল। তো এগুলো আমরা দেখাবো, আমরা ভিডিওটাতে এই জিনিসগুলো দেখতে পারবো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একদম পুরো ভিডিওটা দেখাবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দেখেন ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আপনারা, কারণ আপনাদের জন্য আমি এত কষ্ট করি। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করেন, আমি হয়তো নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। তো ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি কোনো প্রকার অসুবিধা হয়। তো এখন এই যে আমরা ভিডিওটা করলাম, এখন আমরা এটাকে বন্ধ করব, ঠিক আছে। তো এটাকে আমরা স্টপ দিব, স্টপ রেকর্ডিংয়ে দিয়ে দিলাম। তার মানে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে 2022/8/22 এটা হচ্ছে আমাদের ভিডিওর নেম MP4, এটা আমাদের সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যখন এখানে যাব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ভিডিওটি, এটা হচ্ছে আমি এখনও বর্তমানে আমার ভিডিওটি স্টিল রেকর্ডিং করতেছি, যার ফলে এটা এরকম আসতেছে। আর এটা হচ্ছে আমাদের যে ভিডিওটা আমরা রেকর্ড করলাম সেটি। তো চলুন এটাকে আমরা প্লে করে দেখি আমাদের ভিডিওটা আসলে রেকর্ড হইল নাকি হইল না। তো আমরা এটাকে প্লে করতেছি, প্লে করে দেখেন, ঠিক আছে। আমি অডিওটা বন্ধ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রেকর্ড। তো এই হলো, তো আমাদের রেকর্ড
দেখেন আমরা যা যা দেখালাম তা সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। তো এই হলো মূলত কিভাবে আপনারা হচ্ছে ওবিএস দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন। এটি মূলত আমার এক বড় ভাইয়া আমাকে রিকোয়েস্ট করেছিল আমার কমেন্টে যে হচ্ছে ওবিএসটা কীভাবে আমরা ইনস্টল করে স্ক্রিন রেকর্ড করবো এটি নিয়ে একটা ভিডিও দিতে। তো আমি চেষ্টা করলাম এটি নিয়ে একটা ভিডিও তৈরি করার। তো ভিডিওটা যদি আপনাদেরকে সত্যিই ভালো লাগে থাকে তাহলে আমাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়, আমি হয়তো বোঝাতে ঠিক মতো না পারলে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।